হ্যালো ফ্রেন্ডস, দারুণ দেখতে না ফুলটা? তবে এটা আমার গাছের নয়, এই যে আমার গাছ। ফুলটা দেখে ভীষণ ভালো লেগেছে, অনেক দিনের ইচ্ছা ছিল। তবে আমাদেরই এক বাগান বন্ধুর গাছে এমন সুন্দর ফুল ফোটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, একটা গাছ এনেই ফেলেছি। এক সপ্তাহ মতো আগে গাছটা এনেছি, তো এতদিন রেখে দিয়েছিলাম। তোমরা সকলেই জানো যে গাছ এনে সাথে সাথে লাগাতে নেই, তাকে সেই পরিবেশে রেখে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আমি এক সপ্তাহ বাদে গাছটা লাগাচ্ছি। দেখো, এইখানে আমার একটা টব ছিল, তো সেটাকে আমি গাছ লাগাবো বলে রেডি করেই রেখেছিলাম, মাটি রেডি করাই আছে। আর এখানে নিয়েছি কিছু ব্যবহার করা চায়ের পাতা শুকনো। তো নিচের দিক থেকে একটু মাটি খুঁড়ে শিকড়গুলোকে বার করে নিয়েছি। এবার সমস্ত মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দেবো। বেশি খাটতে হলো না, যেহেতু টবে মাটি রেডি করাই ছিল। গাছটা বেশ হেলদি, আর দাম কিন্তু বেশি নেয়নি, জানো তো, মাত্র 30 টাকা নিয়েছে। তো ফুল ফুটলে ভীষণ আনন্দ হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো গাছটাকে আমি লাগিয়ে ফেলছি। পুরনো মানে চায়ের যে শুকনো পাতাগুলো দিচ্ছি এই কারণে যে মাটিটা খুব ঝুরঝুরে হবে, আর এর থেকে তো অনেক নাইট্রোজেন পেয়েই থাকবে গাছটা, সেই কারণেই দিলাম। বেশ, মাটিতে মানে গাছ আমার লাগানো কমপ্লিট। বেশি খাটতে হলো না এই কারণে, যেহেতু মাটিটা আমার টবে রেডি করাই ছিল। এখন খালি ফুলের অপেক্ষা, কবে ফুল পাই দেখি। আর তোমরা আমাকে একটা অবশ্যই সাজেস্ট করো যে এখন কি আমি গাছের ডগাগুলো কেটে দেবো? তাহলে তো অনেক ব্রাঞ্চ বেরোবে, সেই কারণেই বলছি। আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এবার গাছে জল দেওয়ার পালা। এখানে আমি মিশিয়ে নিচ্ছি এক মগ জলের মধ্যে সামান্য একটু ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, যেটা দিলে গাছের ট্রেসটা কমবে এবং গাছ খুব ভালোভাবে মানে সার্ভাইভ করে যাবে। এখানে তোমরা হিউমিক অ্যাসিডও ব্যবহার করতে পারো, হিউমিক অ্যাসিডও কিন্তু সেম কাজ করবে। আর বেশ কিছুটা জল দিয়ে পাতাগুলোও ধুয়ে দিচ্ছি, কারণ শীতকালে ভীষণ ধুলো হয় জানো, পাতাগুলো একটু ধুলো হয়ে গেছে। তো পাতাগুলো একটু ধুয়ে দিলাম। এখন গাছ লাগানো আমাদের কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে পাশে থেকো।